আচ্ছা, কোটা নিয়ে আন্দোলন করে মারামারি করে এবং আরো একটা জিনিস দেখেন, আমি ছাত্রলীগের সাবেক নেতা ছিলাম, কর্মী ছিলাম। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। প্রিয় দর্শক, কোটা আন্দোলন নিয়ে আপনারা জানেন সারা বাংলাদেশে তোলপাড়, সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। আচ্ছা, কোটা নিয়ে এই আন্দোলন ঠিক তারা যে কি চায় বারবার জিজ্ঞেস করা হয়েছে, সেটা কিন্তু সঠিকভাবে বলতে পারে না। আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আজকে গতকালকেই বলেছেন যে কোটার ব্যাপারে, যেমন মুক্তিযোদ্ধাদের কোটা, এই কোটার কিন্তু হাইকোর্টের রায় রয়ে গেছে। যে হাইকোর্টের রায় আছে যে মুক্তিযোদ্ধাদের কোটা ওইভাবেই সংরক্ষিত থাকবে, তাহলে ওই কোটা আমরা হাইকোর্টের রায় কিভাবে ভায়োলেট করব, কিভাবে হাইকোর্টের রায় আমরা বাদ করব, সেটা তো আমরা করতে পারছি না। কিন্তু আমি যেটা করে দিয়েছি যে কোটা যেটাই থাকুক, কোটা পূরণের সাথে সাথে যেখানে খালি থাকবে সেটা কিন্তু আমাদের মেধা তালিকা থেকে পুনর্ভরণ হবে। এবং গত কয়েক বছর ধরে কিন্তু এই প্রক্রিয়া চালু আছে এবং সেটা হচ্ছে। কিন্তু আজকে আন্দোলন তারা করছে, খুব ভালো কথা। কিন্তু মাননীয় বিরোধী দলের নেতাকে, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে জিজ্ঞাসা করি, আপনি আন্দোলনের কথা বলেছেন, খুব ভালো কথা যে তার ছেলে পেলে তারা আন্দোলন করবে, কিন্তু ভিসির বাড়িতে আক্রমণ করে সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া, গাড়িতে আগুন দিয়ে গাড়ি পোড়ানো, বাড়িতে আগুন দেওয়া, বাড়ি ভাঙচুর করা, বেডরুম পর্যন্ত পৌঁছে যেয়ে ভাঙচুর এবং লুটপাট করা, স্টিলের আলমারি থেকে শুরু করে সবকিছু ভেঙে গয়না গাটি, টাকা পয়সা যা ছিল সব লুটপাট করেছে। এমনকি তার পরিবার, তারাও আতঙ্কগ্রস্ত হয়ে লুকিয়ে থেকে প্রাণ বাঁচিয়েছে, লুকিয়ে থেকে তারা জীবন বাঁচিয়েছে। এটা কি কোনো শিক্ষার্থীর কাজ? এটা কি কোনো শিক্ষার্থী করতে পারে? আজকে তারা কথা কথায় আন্দোলনকে তালা দেয়, ক্লাস করবে না, পরীক্ষা দেবে না। ক্ষতিগ্রস্ত কে হবে? সেশন জট আগে অতীতে অনেক ছিল, অন্তত আমরা সরকার আসার পরে সেশন জট আমরা দূর করে দিয়েছি। এখন আর সেশন জট ছিল না, কিন্তু তাদের কারণেই আজকে সেশন জট। যখন বলা হলো ঠিক আছে কোটা আমরা সংস্কার আমরা করব, আমি তো বললাম টোটাল বাদ দিতে। এখন হাইকোর্টের রায় আছে, তো এটা আমি হাইকোর্টের রায় অবমাননা করে তখন তো আমি আবার কন্টেম্প অফ কোর্টে পড়ে যাব, এটা কেউ করতে পারবে না। কিন্তু আমরা তো ক্যাবিনেট সেক্রেটারিকে দিয়ে একটা কমিটিও করে দিয়েছি, তারা সেটা দেখছেন। তাহলে এদের অসুবিধাটা কোথায়? আমার সেখানে প্রশ্ন, 15 টাকা সিট ভাড়া আর 30 টাকা খাবার কোথায় আছে পৃথিবীর? আজকে হলে হলে থাকে, নতুন নতুন হল বানিয়েছি, 15 টাকা সিট ভাড়া দিয়ে আর 30 টাকা খাবার খেয়ে তারা লাফালাফি করে। তাহলে সিট ভাড়া আর খাবার যা বাজার দেওয়া আছে সেইভাবে দিতে হবে তাদের, সেটা তারা দিক। সেখানে তারা হলের গেট ভেঙে ফেলে দেবে। আন্দোলন করে মারামারি করে এবং আরো একটা জিনিস দেখেন, আমি ছাত্রলীগের সাবেক নেতা ছিলাম, কর্মী ছিলাম। আর ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে, এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে ছাত্রলীগকে কিভাবে অজনপ্রিয় করা যায়। কারণ আপনি যখন একটা দুইটা দলকে মুখোমুখি করবেন, এখন ছাত্রলীগ যদি কাউরে বাড়ি দেয় অথবা ছাত্রলীগ বাড়ি খায়, তখন কিন্তু হয়তো একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে। ছাত্রলীগকে আরো অজনপ্রিয় করার একটা প্রক্রিয়া চলতেছে। আমি মনে করি, আমি ছাত্রলীগকেও দাবি জানাবো যে আপনারা প্রকৃত অর্থে যদি কাউকে প্রতিহত করেন, তাহলে যদি দেখা যায় যে এই আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায়, রাষ্ট্রের ক্ষতি করতে চায়, তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন, নিজেরা আইন তুলে নেবেন না। আমি আপনাদের এই বড় ভাই হিসাবে বলতেছি, আর যারা আন্দোলন করতেছেন তাদেরকেও আপনাদেরই বড় ভাই আমি বলতেছি যে আপনারা আদালতের দিকে একটু দেখেন। 1 মাস পরে যদি আপনাদের মনে হয় যে না এটা যৌক্তিক সমাধান হয় নাই, তাহলে আপনারা আবার আন্দোলন করতে পারেন। কিন্তু অযথা মুখোমুখি হয়ে আপনাদের পুরো ভবিষ্যৎটা সামনে, আমি চাই না আপনাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এই রাষ্ট্রে বা দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক। কারণ এইরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হইলে সরকার কিন্তু কঠিন হাতে আগাইতে হবে, সরকারের সামনে আর কোনো পথ থাকবে না। এই জন্য আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে, ব্যারিস্টার সুমন হিসাবে আমি আপনাদেরকে দাবি জানাচ্ছি, আপনারা 1 মাসের জন্য, শুধু 1 মাসের জন্য আপনারা এই অ্যাপিলেট ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত আপনারা একটু যদি এটা স্থগিত করে এর ভিতরে আমরা আপনাদেরকে যদি চান, আপনাদেরকে সাথে করে নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে মাননীয় প্রধানমন্ত্রী, উনি বঙ্গবন্ধু কন্যা, উনাকে বললে
উনি বুঝবেন না এমন কোনো জিনিস নাই। আমি কাছাকাছি থেকে আপনাদেরকে সাক্ষী দিচ্ছি যে আমি এতদিন উনার সাথে আমি সংসদে ছিলাম, উনাকে যদি বুঝায় বলা যায় উনি বুঝেন না এমন কোনো জিনিস নাই। তবে আমার কাছে মনে হয় যে প্রক্রিয়ায় আপনারা আদায় করতে চাচ্ছেন এই প্রক্রিয়াটা আপনাদের সঠিক না। আপনাদের কাছে আমার দাবি 1টা মাস সময় আপনারা স্থগিত করেন, 1টা মাস পরে সুপ্রিম কোর্টের আদেশের পরে আপনারা, কারণ আপনারা যেটা চাচ্ছেন, আপনারা বলতে চাচ্ছেন যে আপনারা আন্দোলন সরকারের সাথে, আদালতের সাথে না, কিন্তু আপনাদের এই আন্দোলনের যেটা চান আপনারা, এটা যদি আদালত থেকে আসে তাহলে তো আর আপনাদের আন্দোলন করার দরকার পড়ে না। আপনারা মানলাম যে আপনারা আদালতকে চাচ্ছেন না, কিন্তু আদালতের মাধ্যমে আসতে পারে। প্রয়োজনে আদালতে আইনজীবী হিসেবে আমি থাকবো, থেকে যৌক্তিক সমাধানের চেষ্টা আমি করব। এইটুকু আমি আপনাদের। আপনি বলছেন যে কোটা আন্দোলনকারীরা যদি আদালতে আসে আপনি তাদেরকে আইনি সহায়তা দিবেন? আইনি সহায়তা আমি যদি তারা আদালতে আসে, আমি তাদের সাথে থেকে একজন আইনজীবী হিসাবে তাদের এই যৌক্তিক সংস্কারের জন্য যা যা বলা লাগে আমি তাদের পক্ষে বলবো। কিন্তু তাও আমি চাই যে আপনারা আন্দোলনটা এইভাবে মুখোমুখি হয়ে সাধারণ মানুষের কষ্ট এবং এই রক্তাক্ত। প্রিয় দর্শক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্যগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।